থাকার মতো একটি প্রোগ্রাম, খুব এক্সাইটেড, খুব জমকালো, খুব আনন্দিত এমন একটি প্রোগ্রাম হয় বিদেশ প্রোগ্রামগুলো। আমি খুব মোটিভেট এসব প্রোগ্রাম করার জন্য। আমার এখনো মনে পড়ে 2015 সালের কথা, কুমিল্লা শিল্পকলা একাডেমিতে একটি প্রোগ্রাম হয়েছিল, যেখানে আমরা হাজার প্রোগ্রাম প্লেন বানাতে পারছিলেন, প্লেনে এগুলো রাখছিলেন, স্পিডে কার্বন দিতে পারছিলেন। আমি দেখে নিজের ভিতরে জ্বলতেছিল কবে আমার ওই জায়গাটা হবে। মানে স্বপ্ন একটা স্বপ্ন পূরণ করে ধাপে বেড়াচ্ছি। আপনাদের দোয়ায় আজকে কাজ করে নিয়ে মাধ্যমে ভালো একটা জায়গায় আসতে সক্ষম হয়েছি। যদি বলতে চাই নিজের পিছনে কিছু ব্যাকগ্রাউন্ডের কথা, আমি রনি তেমন একটা উজ্জ্বল ভালো একটা ফ্যামিলি ছেলে না, নর্মাল একটা ফ্যামিলি থেকে উঠে আসা, একদম উঠে আসা নর্মাল ফ্যামিলি, যেখানে বাবার আদরটুকু আমি পাই না, মামা বাড়ি থেকে বড় হয়েছে, ওইখান থেকে আমার উঠে আসা। অনেক গল্প আছে ছোটবেলা, বলে শেষ করা যাবে না। শুধু একটা কথাই বলবো, সিদ্ধান্ত মানুষকে জীবনে পরিবর্তন করে দেয়। আমার জীবনে কিছু জিদ আর কিছু সিদ্ধান্ত আজকে আমাকে এই জায়গায় আনতে সক্ষম হয়েছে। আমি বলবো আজকে এখানে বসা যারা প্রত্যেকে আছেন, শুধু একটা সিদ্ধান্ত নেন, আমিও স্টেজে থাকতে চাই। আপনি জাস্ট ওয়ান ইয়ার লেগে থাকেন, আমার বিশ্বাস আপনার জায়গা স্টেজে ভালো একটা নিয়ে রাখতে পারবেন। এটা এমনই একটা প্ল্যাটফর্ম, টিএস তৈরি করে আমি যে আমার কথা বলি, আমি 5 বছর স্কুলে আমি কখনো মুখস্থ দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এটা আমার প্রবলেম ছিল, লিখতে পারতাম কিন্তু বলতে পারতাম না। কিন্তু মজার বিষয় হচ্ছে টিএমসি করার কারণে আজকে 2 দিন 3 দিন তারা ট্রেনিং করেও কথা শেষে না, এখন অলরেডি মুখস্থ কথা বলতে পারি, অটোমেটিক আসতে লাগে। কোথায় থেকে আসে নিজেও জানি না, কিন্তু আসতেছে। এইটাই হচ্ছে টিএস বিউটি। আপনি টিএস এভাবে পরিবর্তন করেন। আজকে বর্তমান সেক্টরে যে কোনো জায়গাতে যান, প্রেজেন্টেশন মাস দিয়ে আপনাকে দিতে হবে। প্রেজেন্টেশন না দিলে কোনো কিছু করতে পারবেন না, রাইট? আমরা যদি স্টুডেন্ট আছি, ফিউচার কিছু করতে হবে, প্রেজেন্টেশন সিস্টেম দরকার আছে কি না? আর টিএস আপনাকে প্রেজেন্টেশন স্কিল আপনি তৈরি করে দিবে, একদম জিরো থেকে আপনি হিরো বানাবে। এইটা হচ্ছে টিএমসি। টিএস চমৎকার একটা প্ল্যাটফর্ম, একদম চমৎকার একটা প্ল্যাটফর্ম, যা বলে শেষ করা যাবে না। আজকে আপনারা তো অনেক ভালো আছে, আমি বলবো সবাই আজকে একটা সিদ্ধান্ত নেন। দিতে পারবেন তো? পারবেন তো? আমি যা সিদ্ধান্ত আপনাকে গল্প বলবো। 2 বন্ধু চিন্তা করেছিল তারা কোটিপতি হবে। কি হবে? কোটিপতি। 2 বন্ধু চমৎকার আমরা কোটিপতি হবো। আর এক বন্ধু হচ্ছে, বন্ধু কোটিপতি কেমন হবে? এটা কইলে কি মুখে হওয়া যায়? কোনটা আমার কাছে সূত্র আছে। তো কিভাবে? আমরা লটারি ধরবো। কি ধরবো? লটারি ধরলে লাগে গেলে কি করলে না, কোটিপতি হয়ে যাবো। ওর লগে বন্ধু বলছে, বন্ধু কিভাবে সম্ভব? আমরা যে আকাম করছি, আল্লাহ তো আমরা তো সন্তুষ্ট না, চাইলে তো আল্লাহ আমাদের দিবে না। কোনো সমস্যা নাই, আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবে আমি জানি। তো কিভাবে? তো নামাজ রোজা হজ জাকাত তালিমি করলে আল্লাহ আমাদের সন্তুষ্ট হবে, আর সন্তুষ্ট হলে দলে দিবেন। কই ঠিক আছে, সেই কাম সে 2 বন্ধু মিলে কি করলো? তারা নামাজ রোজা হজ জাকাত প্রায় 20-25 বছর তারা পড়া শুরু করলো। এরপরে একদিন তারা 2 বন্ধু মারা গেল, কিন্তু দুঃখের বিষয় তারা কোটিপতি হইতে পারে না। তখন আল্লাহ বলছে, আল্লাহ আমি তো চাইছিলাম, খারাপ ছিলাম, ভালো হয়েছে, তুই বল যে মক্কেল চাই তাকে নাকি দাও, কিন্তু আমরা তো পাই নাই। ফেরেশতা বলছে, তো আপনারা সাথে ব্যবহার করছেন তো কিভাবে? কারণ তারা চাইছিলেন নাই। না, আমি তাদের ভাগ্যে যখন তারা খাতে ভালো সিদ্ধান্ত নিয়েছে, আমাদের 5 মিনিট হচ্ছে, তখনই আমি তাদের ভাগ্যে কোটিপতি লিখে গেছি। কোন তুলে তারা হলো না কেন? তারা যে লটারিটা ধরতে হবে, তারা লটারিটা ধরে। তো এখানে অনেকেই বসা আছে, আপনি জীবনে অনেক কিছু করতে চান, অনেক কিছু করতে চান, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়ে দিব, ওই সিদ্ধান্ত করে আমরা বলবেন। যদি আপনি সিদ্ধান্ত না নেন, আপনি কিভাবে করবেন? একবার আপনার সিদ্ধান্তের প্রয়োজন। কি প্রয়োজন?
অসংখ্য ধন্যবাদ আমাদের রনিপুর ছাত্রী